النيران إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সকলের মহব্বতের আওয়াজে নবীজির মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি আমার সকল মুসল্লিদেরকে বলবো আজকে এত সুন্দর একটি আয়োজন আমার মনে হয় যারা আজকের মাহফিলে আসতে পারবে না তাদের মতো পোড়া কপাল আর কেউ নাই কথা বলে ঠিক কিনা আমি আশা করব এই আজকের এই সৌভাগ্যবান জান্নাতের এই বাগান কেউ মিস করবেন না সকলে চলে আসুন আপনি আসলেই আপনার লাভ হবে চা দোকানে বসে রইলেন কোনো লাভ নাই রাস্তাঘাটে বসে রয়েছে কোনো লাভ নাই চলে আসুন জান্নাতের বাগানে আমরা নবীজির কথাগুলা শুনি আল্লাহর কথাগুলা শুনি মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ তুদাই উম্মাতান দু আজিজারা রহনুমা জুমলারা মাওয়াতুই আল্লাহুম্মা সাল্লি مولانا محمد سيدنا এ দুনিয়া পড়ে থাকবে ও ভাই আমরা একদিন থাকব না কথা বলেন ঠিক কিনা আমাদের অনেক মুরব্বী ছিল কারো দাদা কারো নানা কারো চাচা এরকম অনেক মুরব্বী যারা এই সমাজে বসবাস করত আজকে এখন আর তারা মাটির উপরে নাই মাটির নিচে চলে গেছে আছে কিনা আজকের এই মাহফিল আমার এবং আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা অতএব আমি আপনি থেকে যাব এই দুনিয়া বাড়িঘর সবকিছু থেকে যাবে কিন্তু আমি আর আপনি থাকবো এজন্য কবি বলে এই দুনিয়া থেকে যাবেন ও ভাই আমরা একদিন থাকব না সকলে মোদের ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি নবী গো আপনার ভালোবাসার জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি যুবাফায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা লা ইলাহা
বাজান লা ইলাহা মোহাব্বত লা ইলাহা সবাই বলে লা ইলাহা একসাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা সবাই বলে লা ইলাহা জোরে বলে লা ইলাহা হায়রে হাসবি রাব্বি জাল্লাল হায়রে মাফি কলবি মোহব্বত হাসবি রাব্বি জাল্লাল্লাহ হায়রে মাফি কলবি আয়রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ঠিক না মোহাম্মদে বলে আল্লাহ আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা আল্লাহ রাসূল পাইতে হইলে আল্লাহ রাসূল ওলি আল্লাহর দামান দর লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে মুহাম্মদ বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আওয়াজে বলি খুশি না বেজার আজকের মাহফিলে এই এলাকার মানুষের জন্য ডবল পুরস্কার বলি আলহামদুলিল্লাহ কারণ প্রতিকূল আবহাওয়ার ভিতরে যদি আপনি আসতে পারেন এখানে আপনার ডবল সওয়াব এমনি অনুকূল পরিবেশ আর প্রতিকূল পরিবেশ ভিন্নতা আছে কিনা ইবলিস শয়তান বলবে দোস্ত আকাশের অবস্থা ভালো না সকাল থেকে তো বৃষ্টি হয়েছে মাঠের অবস্থা তেমন মনে সুবিধাজনক নয় মানে আপনাকে বিভিন্ন ভাবে তাকে সে আপনাকে কম্বাইন করে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে কথা বলে ঠিকই না কিন্তু যারা রাসূল প্রেমিক যারা আল্লাহ প্রেমিক কোরআনকে যারা ভালোবাসে নবীর হাদিসকে যারা ভালোবাসে তারা ইবলিসকে বলবে তুমি যত কথাই বলো আমি শুনতে রাজি নাই আজকের এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে আমার এলাকাবাসীর অনেক কষ্ট হয়েছে আমার বৃষ্টি বাদল যাই কিছু হোক না কেন আমাকে অবশ্যই যেতে হবে কথা বলেন ঠিক কিনা যারা এই সংগ্রাম করে আসতে পেরেছে তাদের জন্য ডবল সওয়াব বলে সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়বে মহব্বতে পড়া যাবে মদিনার কামলেওয়ালা নবীকে সকলে মহব্বতে সালাতু সালাম জানাবো সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ আরে আমরা গুনাহ গারে জানাই আমরা গুনাহ মহব্বতে আমরা গুনাহ গারে জানাই আমরা গুনাহ গারে নবী গো আমরা গুনাহ সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ ও নবী আমরা গুনাহ গারে জানাই আমরা গুনাহ ও নবী আমরা গুনাহ গারে জানাই আমরা গুনাহ গারে নবী গো আমরা
ও নবী কোরআনে শুনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি কথা বলে ঠিক কিনা ও নবী হাদিসে শুনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি পিলাই বাকাও সারের পানি পিলাই বাকাও সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহ ও নবী আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে ও নবী আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা ও নবী আমরা আদম কুফাল মন দো আরে ফাইলাম নব দিনার গন্ধ গো আরে বিধি যদি দিত পাকা বিধি যদি দিত পাকা যাইতাম রে উরে নবী গো আমরা গুনাহ আরে আমরা গুনাহগার সালাত সালাম জানাই দুরূদ সালাম জানাই পরে নবী গো আমরা গুনাহগার আরে আমরা গুনাহগার জানাই আমরা গুনাহ আরে আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার সালাত সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার মোহাম্মদ বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সকলে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদেরকে অনুকূল একটা পরিবেশ করে দেয় সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন কামলা কিমিনি আল্লাহ হে আল্লাহ তাদেশ্বর গ্রামবাসীর থেকে হে আল্লাহ মাসিক ওয়াজ দোয়া মাহফিল রে মাওলা হে আল্লাহ তোমার বান্দারা ক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছে রে মাওলা আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই রে মাওলা হে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি মাওলা তোমার আরশে আজিমে কবুল করে নাও হে আল্লাহ যারা এই মাহফিলের জন্য আল্লাহ শ্রম পরিশ্রম দিতেছে রে আল্লাহ বিশেষ করে ভাই মোতারে বসেন ভাই হে আল্লাহ দীর্ঘদিন ধরে মাহফিল করার জন্য আল্লাহ পড়ে রয়েছে রে আল্লাহ আর দিন পরিশ্রম করে যাচ্ছে মাহফিল করার জন্য আল্লাহ ওনাকে সহযোগিতা করেছে এলাকার সর্বস্তরের যুবক ভাইরা মুরব্বী বাবারা হে আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে এই আন্তরিকতা ভালোবাসা তুমি মাওলা তোমার হাবিবের কদমে পাকে কবুল করে নাও হে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও হে আল্লাহ যারা আসতে পারেনি তাদেরকে আসার মতো তুমি তৌফিক দান করো হে আল্লাহ এলাকার প্রত্যেক ভাই ভাই গুনাহকে আল্লাহ প্রত্যেক যুবকদেরকে প্রত্যেক মুরব্বী বাবাদেরকে আজকের মাহফিলে শারীরিকভাবে শরীক হওয়ার মতো তুমি তৌফিক দান করে দাও হে আল্লাহ যে সমস্ত অতিথিবৃন্দ যারা আসছে যারা আসতেছে রে আল্লাহ আল্লাহ সবাইকে সহি সালামতে আসার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে সাহায্য করো মাওলা হে আল্লাহ আল্লাহ আকাশের অবস্থা তুমি ভালো করে দাও রে মাওলা এখন হয়ে যায় মাওলা
আপনার অসাধ্যের কিছু নাই রে মাওলা। আল্লাহ এক সেকেন্ডে এক পলকে তুমি গোটা পৃথিবীর অবস্থার পরিবর্তন করে দিতে পারো রে মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা যেভাবে শরীক হয়েছে প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করে নাও। তাদের মুরব্বী যারা কবরবাসী এলাকার যতগুলা গোরস্থান আছে প্রত্যেক মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা প্রবাসী আছে তাদের উপর খাস রহমতের ফয়সালা করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে চাকরি বাকরি করে যে যে অবস্থায় আছে, যারা মাঠে ঘাটে কাজ কাম করে, আল্লাহ প্রত্যেকের কামাই রুজির মধ্যে অপুরন্ত বরকতের ফয়সালা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلق محمد وآله وصحبه أجمعين. ربنا تقبل منا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের প্রোগ্রাম মেহমান প্রধান অতিথি সভাপতিত্ব জনাব লুৎফুর রহমান বুলুকে লাল গোলাপ শুভেচ্ছা, জাতিসংঘের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সভাপতিকে ধন্যবাদ জানাই। আমাদের মাহফিলে বিশেষভাবে আসার জন্য অনুরোধ করি। সভাপতিকে হুজুরের ডান পাশে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করি যে রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাতিস্য গ্রামবাসীর উদ্যোগে এই আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আপনাদের এবং আমাদের সকলের পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব লুৎফুল্লাহিল করিম ভুলু ভাই আমাদের মাঝে এই মুহূর্তে তশরিফ এনেছেন। আমরা আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিলের যিনি সহসভাপতি, আপনাদের আমাদের সকলের পরিচিত আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, সভাপতি তেতিশ্বর কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ খুরশিদ আলম রাকিব প্রবাসী, বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট কামাল হোসেন পাটোয়ারি জজকোট চাঁদপুর, জনাব মনির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী চিতুষী বাজার, জনাব মোহাম্মদ রাসেল হায়দার ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড, জনাব এস এম মঞ্জুরুল মুর্শেদ বাপ্পি ইঞ্জিনিয়ার, এটিএন বাংলা টেলিভিশন ঢাকা। বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা প্রধান ওয়াইজিন হিসেবে উপস্থিত হবে হাজীগঞ্জ ইমাম রাব্বানিয়া দরবার শরীফের শাহজাদা, বিশিষ্ট আলেম দ্বীন, এদেশের যুবকদের আইডল জনাব সৈয়দ মাখদুম শাহ আল মাদানী ফিরজাদা ইমাম রাব্বানি দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর। এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের মাহফিলে অল্প কিছুক্ষণ আগে যিনি তশরিফ এনেছেন, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত বিশিষ্ট আলেম দ্বীন ব্রাহ্মণবাড়িয়া শাহ রাহাত আলী রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সরকারি জামে মসজিদের সুযোগ্য খতিব হযরতুল আল্লামা মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল কাদেরী। এবং আজকের মাহফিলে যিনি মাহফিল আহ্বায়ক, যিনি এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘ অনেক দিন ধরে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, আমাদের সকলের পরিচিত জনাব মোহাম্মদ মোতালেব হোসেন মিয়া ভাই, বিশিষ্ট ব্যবসায়ী চিতুষী বাজার। এবং আজকের মাহফিলে যিনি সঞ্চালনের দায়িত্ব আছেন আমাদের তেতুশ্বর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ রাজাউল করিম। এবং আমার আজকের মাহফিলে আরো তশরিফ এনেছেন আমাদের মাগরিবের পরে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমাদের আপনাদের সকলের পরিচিত মুখ জনাব মাওলানা মুরব্বী বাবারা, বিশেষ করে ভূমিষ্ঠ আছেন আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং আমার অনেক মুসল্লি জনাব শাহাদাত হোসেন ভুলু কাকা, আরো জনাব আবু তাহের সাহেব। এবং উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং এই এলাকার সকলের পরিচিত মুখ
জনাব শামসুল হক মেম্বার সাহেব, উপস্থিত আছেন ভাই চৌধুরী ভাই, এবং উপস্থিত আছেন সুলতান আহমদ, উপস্থিত আছেন ওহিদুর রহমান এবং আমার কাউসার ভাই সহ আমার সামনে উপবিষ্ট অনেক মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছোট ছোট নয়নমণিরা, পর্দানাসীন খাওয়াতিন, আমার মা ও বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালামে মাসরুম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করি যে রব্বুল আলামিন, সকাল থেকে আমরা সকলে জানি আবহাওয়া একটু ভিন্ন একটা অবস্থা ছিল, কথা বলা ঠিক কিনা? এই পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিয়েছে, সে আল্লাহ শুকর আদায় করার প্রয়োজন আছে কিনা? যদি সাবি দিত, এটা কি কমানোর সুযোগ আছে? বলেন, কমানোর সুযোগ আছে? যেটা তো মাইকের মতো না যে ভলিউম বাড়ানো যায় কমানো যায়, কিন্তু সে রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদের সকলকে দয়া করে, মেহেরবানি করে আজকের মাহফিলে বসার মতো একটা পরিবেশ করে দিয়েছেন। সে রব্বুল ইজ্জতে ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে মহব্বতের আওয়াজে কলিমাতুশ শুকর আদায় করি। সকলে সুললিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালামের নাজরানা পেশ করি আল্লাহর সৃষ্টির নূর, আল্লাহর সৃষ্টির প্রাণ, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফি আল মুজনাবিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, ফখরে মুজাদাত, ইমামুল আশিকিন, ইমামুল আরিফিন, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে অসংখ্য অগণিত বেহদ বেশুমার দুরূদ এবং সালামের নজরানা পেশ করি। সকলে আবারও মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে, কোরআন হলো চূড়ান্ত এক গ্রন্থ, যে কোরআনের পরে আসমানি জগতে, আসমান থেকে আর কোনো কিতাব আসার সম্ভাবনা আসেনি। সবাই বলেন আছেন? তাওরাত, জবুর, ইনজিল, যখন যেই কিতাব যতটুকু পর্যন্ত উপযোগী ছিল ততটুকু পর্যন্ত আল্লাহ জমিনে রাখছে। যখন এটা এখন আর অ্যাকসেপ্টেবল নয়, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে, কাঠামোকে পরিবর্তন করতে পারবে না, তখন আল্লাহ ওই কিতাবটাকে রহিত করে দিয়েছে। কি করে দিয়েছে? রহিত। কিন্তু আল্লাহ বলেন কোরআন হলো একটা চূড়ান্ত কিতাব, যেটা আছে সেই আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবীর সিনার মধ্যে আল্লাহ দান করেছেন। এই ১৫০০ বছর যেভাবে আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনটা যুগের পর চাহিদা অনুযায়ী, যখন যেই যুগে যেটা প্রয়োজন, কোরআন সেই যুগের মানুষকে সেই নলেজ দান করবে বলে সুবহানাল্লাহ। কোরআনকে পুরাতন করার কোন সুযোগ আসেনি। পৃথিবীর আইসিটি বলেন, আর টেকনোলজি বলেন, প্রযুক্তি বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, রসায়ন বলেন, যত প্রকার জ্ঞান আসছে, যত প্রকার জ্ঞান আসবে, সকল জ্ঞান কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে ধরনা দিতে হবে বলে সুবহানাল্লাহ। অতএব যেই মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ তার হাবিবের কাছে দান করেছে, কাকে দিয়েছেন? হাবিবকে দান করে। আল্লাহ কি বলেন দেখেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। পৃথিবীর যত রাইটার আছে, যত লেখক আছে, যত গবেষক আছে, যত পণ্ডিত আছে, সকলে তার বই লেখার মধ্যে একটা প্রারম্ভিকা লেখে। লেখকের একটা বাণী থাকে। লেখক অত্যন্ত আদবের সাথে বলে যে, আমি আমার বই লিখতে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করলাম ভুল থেকে এড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমি একজন মানুষ, আমি একজন কি মানুষ, মানুষ হিসাবে কেউ কি বলতে পারবে যে হুজুর আমি কোনো ভুল করি না?
যদি আপনি এই কথা বলতে পারেন তাহলে নিশ্চিত ধরে নিতে পারেন আপনি শয়তানের খালতো ভাই। কি ভাই? কারণ মানুষ ভুল করে না, এরকম কোন মানুষ ভুল করবে। এজন্য মানুষ বই লেখার পরে কথাটা বলে যে আমার বইটা ভবিষ্যতে যখন এডিশন হবে, ভবিষ্যতে যখন প্রকাশ হবে, আপনি যদি দয়া করে আমার ভুলটা ধরিয়ে দেন আমি ভবিষ্যতে সংশোধন করে দিব, লেখে কিনা? কিন্তু আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটা কিতাব নাজিল করলাম, আমার বন্ধুকে দান করলাম, নুজিলা বিহি আলা কলবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কিতাবকে আমি আমার হাবিবের সিনার মধ্যে দান করলাম। এই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে বলতেছে, এই কিতাবের ভিতরে কোনো ভুল তো তার দূরের কথা, কোনো ভুল তো নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই, বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি আল্লাহু আকবার। সেই কোরআন আমাদের ঘরে আছে কিনা? অত্যন্ত নাজুক অবস্থায় আছে। ভালো অবস্থা না খারাপ অবস্থায়? সবাই বলেন। কোরআন আমাদের ঘরে আছে, সেটা আমরা মাসিক ভাবে ব্যবহার করি। কেউ বাবার ফাতিহার জন্য ব্যবহার করি, কেউ বাবার ইসারা সাহেবের জন্য ব্যবহার করি, কেউ এক এক সময়, কেউ রমজান আসলে একটু ব্যবহার করি। আসলে কি কোরআনের চাহিদা সেটা? না। কোরআন তো আমাদের চূড়ান্ত একটা জীবন বিধান, এটা আমাদের জীবনের সাথে একটা সম্পর্ক, আমাদের লাইফের একটা ফট, সেটা নাম হলো কোরআনুল কারীম। কারণ কোরআন যে ব্যক্তি পড়বে, কোরআন যে শুনবে, কোরআন যেই ঘরে থাকবে, কোরআন যেই পরিবারে থাকবে, আমার আল্লাহ বলে সেই ঘর হলো জান্নাতের একটা ঘর, বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন যে দুইটা জাতিকে সৃষ্টি করলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, বলে সুবহানাল্লাহ। কার গোলামি? বলেন কার গোলামি? গোলামি হবে কার? আর মুহাম্মদী ভাই, গোলামি হবে কার? ইবাদত করব কাকে? সিজদা করব কাকে? আমাদের সৃষ্টিকর্তা কে? আর আওয়াজে বলি কে? কবরে আল্লাহ প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান। সেদিন কি বলতে হবে? রব্বি, আল্লাহ রব্বি। তো ওই ব্যক্তি বলতে পারবে কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ যে মানুষ এবং সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। কার ইবাদত? এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ? বলেন কত কোটি মানুষ? 800 কোটি মানুষ। সবাইকে আল্লাহ খাওয়ায় কিনা? বলেন খাওয়ায় কিনা? সবাইকে যার যা প্রয়োজন সময় মতো দেয় কিনা? যার যখন যৌবনের প্রয়োজন তখন আল্লাহ যৌবন দেয়, যখন যৌবন নিয়ে যাওয়ার প্রয়োজন তখন আবার নিয়ে যায়, যখন দাড়ির প্রয়োজন তখন দাড়ি দেয়, যখন যেটা প্রয়োজন তখন সময় মতো আসে কিনা? সময় মতো আসে, আবার সময় মতো চলে যায়। আমার আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ তোমার এই 800 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেস্ট মানুষ কারা, সবচেয়ে বেটার মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই 800 কোটি মানুষের মধ্যে সব মানুষ আমার কাছে প্রিয় নয়, কিন্তু আমি রহমান রহিম হিসেবে সবাইকে রিজিক দান করে। আল্লাহ তোমার প্রিয় কারা? আল্লাহ বলে, যারা আমাকে বিশ্বাস করেছে, আমার হাবিবকে বিশ্বাস করে কলমা পড়ে ঈমানদার হয়েছে, মুমিন মুসলমান হয়েছে, তারাই আমার কাছে প্রিয়, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ, যারা তোমার কাছে প্রিয় হবে
তাদের জন্য তুমি আল্লাহ কি রেখে দিয়েছো? আমার আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান, তাদের জন্য আমি পুরস্কার রেখে দিলাম। সেটা দুনিয়ার মতো পরিষ্কার নয়। আমার আল্লাহ বলে, আমি জান্নাতুল ফিরদাউসের মতো বিশাল এক জান্নাত আমি আল্লাহ আমার ঈমানদার মুমিন মুসলমানের জন্য রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান, ঈমান আনার পরে আমার আপনার উপর কিছু দায়িত্ব আছে কিনা? বলেন আছে কিনা? আপনি যেহেতু ঈমানের কলমা পড়ে নিয়েছেন, আপনি যখন সাক্ষ্য দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি কিনা? বলেন বিশ্বাস করি কিনা? কেউ কি আল্লাহকে দেখছেন? দেখার সম্ভাবনা আসেনি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে কেউ দেখেনি। এরপরে আমরা পরবর্তী সাক্ষ্য দিচ্ছি, আমার নবী, আমাদের নবী রহমতুল লিল আলামিন, আল্লাহর একজন প্রিয় বান্দা এবং রাসূল। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আল্লাহ বলে, যারা ঈমানের সবক পড়ে নিয়েছে, যারা ঈমানের ফরম পূরণ করে নিয়েছে, ঈমানের ফরম পূরণ হওয়ার পরে আমার আপনার উপর কিছু দায়িত্ব আছে কিনা? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, ঈমানদারের জন্য সবক আছে কিনা? কিন্তু ঈমান আনার আগ পর্যন্ত তার উপর কোনো সবক, কথা বলেন আসেনি, তার উপর কোনো অনুশীলন নাই, তার কোনো জন্য পাঠ্যসূচি নাই। কারণ মাদ্রাসা যদি ভর্তি না হয়, স্কুলে যদি ভর্তি না হয়, তার জন্য কি সিলেবাসের কোনো প্রয়োজন আসেনি? সিলেবাসের প্রয়োজন কার? যিনি ছাত্র, যিনি স্টুডেন্ট, তার জন্য ছাত্রের প্রয়োজন সিলেবাস। আমার আল্লাহ বলে, যারা ঈমানের সিলেবাস গ্রহণ করেছে, এখন তাদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এটাই হলো তার প্রথম দায়িত্ব। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে কিনা? আওয়াজে বলি বিশ্বাস করতে হবে কিনা? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। যতদিন এ জীবন বিনা বাসিবে, সুপথে চালাও, প্রেম দিয়ে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। কথা বলা ঠিক কিনা? তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায় রগম দয়া বিলাই, এই উসিলায় রগম দয়া বিলাই। ক্ষমা করে দাও, মাফ করে দাও। হায় হায়, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মোহাম্মদ আল্লাহু আকবার।
বন্ধুরা আমার, আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান, আর দেখে বিশ্বাস করার নাম হলো প্রমাণ। না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। আর দেখে বিশ্বাস করার নাম হলো কি? প্রমাণ। এখন আল্লাহকে যদি আমরা না দেখি, 1,26,000 আম্বিয়া এবং রাসূলকে যদি প্রশ্ন করা হয়, ওগো লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম, আল্লাহ আপনাদেরকে নবী বানাইলো, কাউকে নবী বানাইলো, কাউকে রাসূল বানাইলো, আমরা না সাধারণ মানুষ হিসেবে দেখলাম না, একটু আমাদেরকে বলে দেন আপনার আল্লাহকে দেখছেন কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ নবীকে যদি প্রশ্ন করা হয়, সবাই একই জবানে বলবে আমরা কেউ আল্লাহকে দেখিনি বলে সুবহানাল্লাহ। সবাই কি বলবে? কিন্তু পরিশেষে আমাকে আপনাকে এমন একজন নবী দান করেছে, ওই নবীকে যদি প্রশ্ন করা হয়, ওগো আল্লাহর হাবিব, ওগো রহমতুল লিল আলামিন, সবাই বলছে আল্লাহকে দেখেনি, নবী আপনি একটু বলেন আল্লাহ সম্পর্কে আপনার মতবাদ কি, আপনার ওপিনিয়ন কি? আমার নবী বলবে আমি আল্লাহকে দেখিনি, কথা বলা যাবে না, বরং আল্লাহ আমাকে দেখার জন্য, আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য আমি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আর আওয়াজ করে আল্লাহু আকবার। সেই নবী পেয়ে খুশি নাকি বেজার? আর আওয়াজে বলে খুশি না বেজার? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা শরীফুল্লাহ নূর হুজুরের শুভেচ্ছা, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেক নবী বলবে আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু আমার নবী বলবে না আল্লাহকে দেখিনি, এটা বলা যাবে না, বরং আল্লাহ আমাকে দেখার জন্য, আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য আমি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আল্লাহকে দেখছে কিনা? বলেন দেখছে কিনা? 1 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, কত বছর? কত বছর? আল্লাহ দেখিলে মন ভরে না, চাতায় আমার শাহে মদিনা, আল্লাহ দেখিলে মন ভরে না, চাতায় আমার শাহে মদিনা। হায় হায় হিজরাতের তো পরে নবী, কবুতরে ডিম পাড়িয়া বসিল সেতায়, আল্লাহ হিজরাতের পাহাড়ে আরে নবী, কবুতরে ডিম পাড়িয়া বসিল সেতায়, নবীর দুয়ায় কবুতর রে হাজিরা খাওয়াই খানা যেতায় আমার শাহে মদিনা, আল্লাহ দেখিলে মন ভরে না, যেতায় আমার শাহে মদিনা। বলে আলহামদুলিল্লাহ। একটা না কয় বছর? কয় বছর? 27 বছর আল্লাহ আমার নবীকে দেখেছে। আল্লাহ দেখার জন্য তো এত সময় লাগে না, 1 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা দেখলো তো হয়। আল্লাহ 27 বছর কেন নবীকে দেখলা গো আল্লাহ? আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, এটা আমার বন্ধু, আমি কিছুদিনের জন্য মেহমান হিসেবে তোমাদের কাছে পাঠাইছি, মেহমান তোমাদের কাছে কিছুদিনের জন্য পাঠাইছি। এই অল্প কিছুদিন তোমাদের কাছে রয়েছিল, কিন্তু এই অল্প সময় যে তোমাদের কাছে ছিল, এটাও আমি আমার কাছে কষ্ট মনে হচ্ছে। এই জন্য আমি আমার বন্ধুকে নিয়ে এসে, আমি আমার বন্ধুকে আমার উর্দু জগতে যতগুলা রেকর্ড আছে, যতগুলা ফাইল আছে, যতগুলা খাজানা আছে,
অন্য কোন নবীকে দেখাইনি। আমি আমার নবীকে জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় নিয়ে হাউজে কাউসার মিজাবে রহমত থেকে শুরু করে আমি আমার নবীকে আমার যত নিয়ামত আছে, যত উদ্দু জগতে যত কিছু আছে, সব রেকর্ড গুলা আমার নবীকে আমি অবজারভেশন করাইছি। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহ, কেন দেখে গেছো? দেখে যে এই কারণে যে আমরা যে সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দিতেছি, সাক্ষী দেওয়ার জন্য দেখতে হয় কিনা? না দেখে যদি কোনো ব্যক্তি সাক্ষী হয়, এটাকে বলা হয় ভুয়া সাক্ষী। কথা বলা ঠিক কিনা? এখানে উকিল উকিল তো কেউ আছে কিনা? উকিল নেই, উকিল এখন নাম তো আছে মনে হয়। হ্যাঁ, না দেখে যদি সাক্ষী হয় সেটা মূলত জেনুইন সাক্ষী। এখন সবাই সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখন সবাই কি ভুয়া হবে? কয় না না, এ সবার পক্ষ থেকে যিনি ইমাম, যিনি ইমামুল মুরসালিন, যিনি সকল নবীদের মাথার মুকুট, উনি যেহেতু দেখেছে সবার পক্ষ থেকে দেখা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এখন আর কারো সাক্ষীর মধ্যে আর কোনো ডাউট নাই, কোনো কনফিউজ নাই, কোনো সন্দেহ নাই, যেহেতু দেখছে কে? ইমামে দেখেছে। কে দেখেছে? ইমামুল মুরসালিন যেহেতু সাক্ষর দেখেছে, শুধু একবার নয় 27 বছর লাগাতার আল্লাহকে দেখেছে। বলে সুবহানাল্লাহ। অতএব আর কারো দেখার কোনো প্রয়োজন, যদি কেউ প্রয়োজন মনে করে, প্রয়োজন যিনি মনে করেছিল সৈয়দনা মূসা আলাইহিস সালাম দেখার জন্য অতি উৎসাহী হয়েছিল, আল্লাহ রাব্বি আরনি রাব্বি আরনি রাব্বি আরনি, মাবুদ গো তোমাকে দেখতে চাই, তোমাকে। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছে তুর পর্বতে গিয়ে, 1 বছর না 2 বছর না লাগাতার কথা বলতেছে। কিন্তু মূসা আলাইহিস সালাম বলে, কথা বলে কিন্তু দেখি না, মজা লাগে না। কথা বলি কিন্তু মজা, তো মজার জন্য কি লাগবে? দেখতে হবে। মজার জন্য দেখা লাগবে। এখন আল্লাহ বলে লান তারানি, লান মূসা তুমি আমাকে দেখবা না, তুমি আমাকে দেখবা না। এটা আল্লাহ নিষেধ করে দিচ্ছে মুস্তাকবিল, যে তুমি এখন দেখনি না, ভবিষ্যতেও দেখবা না। কিন্তু মূসা তো বারবার বলে আল্লাহ একটু দেখা দাও, একটু দেখা। কিন্তু মূসা নবীর আবদার রক্ষা করতে গিয়ে আমার আল্লাহ একটা প্রকাশ দিয়েছে। কি দিয়েছে? ফালাম্মা তাজাল্লা রাব্বা, রবের তাজাল্লি দান করেছে। রবের তাজাল্লি, আল্লাহর একটা নাম হইল রব, আর একটা নাম হইল আল্লাহ। আল্লাহ এবং রবের মধ্যে বেশ কম আছে কিনা? আল্লাহ হলো আল্লাহর জাতি নাম, রবটা হলো আল্লাহর সিফতি নাম। কি নাম? আল্লাহর সিফতি অনেকগুলা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো রব। ফালাম্মা তাজাল্লা রাব্বা, আল্লাহ যখন রববিয়তের তাজাল্লি দিল, মূসা আলাইহিস সালাম পলকের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল, আর সহ্য করতে পারলো না। আমার রব্বুল আলামিন বলে, মূসা রে, তোমারে তো বারবার বললাম, তুমি আমাকে দেখার মতো যেই মেগাওয়াট লাগবে, যেই পাওয়ার লাগবে, আমার আল্লাহকে দেখার জন্য যেই পাওয়ার লাগবে, আল্লাহ বলে আমি আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে ওই মেগাওয়াট দান করিনি, ওই পাওয়ার দান করিনি। আমি হলাম আল্লাহ, আমি হলাম এক, আর আমাকে দেখবো শুধু একজন। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে আমি হলাম এক, দেখা হবে কয়জনের সাথে? দ্বিতীয় কারো লগে দেখা হবে। কারণ দেখা হতে হলে আমার যেই পাওয়ার, যেই মেগাওয়াট, এরকম ওয়াট কাউকে দেওয়া, এরকম দেখবে কয়জনে? বলেন কয়জনে? সেই নবী আলাইহিস সালাম আমাদেরকে বারবার বলতেছে, আমার উম্মতেরা, কারণ তোমাদের পিছনে সামনে ডাইনে বামে একজন শত্রু লেগে আছে, তার নাম কি? বলেন বলেন, তার নাম কি? নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবে আদম। নবী আলাইহিস সালাম বলেন, বনি আদম সন্তানের শিরায় উপশিরায় শয়তান চলাফেরা করতে পারে। এখন বলতেছে, এখন শয়তান ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা
ওয়াসওয়াসা, যখন বান্দা আল্লাহর জিকির করে, নবী আলাইহিস সালামের দুরূদ পড়ে, আল্লাহর জিকির যখন করে, শয়তান দূর হয়ে যায়। যদি অন্তরের বান্দার অন্তরটা যদি গুনার মধ্যে দিয়ে গুনার রেকর্ড হয়ে যায়, গুনাহ দিয়ে কলবটা যদি রাজধানীটা দখল করে নেয়, তখন ওই বান্দার কাছে আর কোনো কাজ ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার পিছনে শয়তান লাগা আছে কিনা? বলেন আছে কিনা? আজকের মাহফিলে যারা আসছেন, আপনারাও একটা প্রকার জিহাদ করতে হয়েছে কিনা, নাকি হয়নি? অনেকে বলছে না যাওয়ার দরকার নাই, মাহফিলে এখনো যাইও না, আজকে আবহাওয়া ভালো না, আর গেলেও পরে যাই, এখন যাওয়ার দরকার, এখন অনেক সময় আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে আমাকে সবাইকে শয়তান বারবার আল্লাহর জিকির থেকে দূরে রাখার জন্য, আল্লাহর জিকির থেকে দূরে রাখার জন্য শয়তান আপনার চেষ্টা করতেছে। এখন শয়তান থেকে বাঁচবেন কিভাবে? আমার নবী আলাইহিস সালাম বলে, শয়তান থেকে বাঁচার একমাত্র মেডিসিন হলো ওয়াইজা ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন তুমি আল্লাহর জিকির করবা, শয়তান তোমার থেকে চলে যাবে। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন তোমার কলবে আল্লাহর নাম থাকবে না, তখন শয়তান সেখানে তোমার কলবে বাসা বাঁধবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আল্লাহর জিকিরের প্রয়োজন আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাকে আপনাকে নামাজ পড়ার জন্য ওয়াদা দিয়েছে, নামাজের পরে রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গায় না বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বলে সুবহানাল্লাহ। আবার কুরআনুল কারীমে আমার আল্লাহ আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঈমানদারের কাছে যখন আল্লাহর কথা শুনে, ঈমানদার যখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদারের কাছে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর নির্দেশনা বলা হয়, আল্লাহর কোরআনের আয়াত যখন বলা হয়, ঈমানদারের অন্তরটা বেকুল হয়ে যায়। বেকুল হওয়ার পরে ঈমানদারের মনে যায়, যতই শুনি ততই আরো মনে যায় শোনার জন্য। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন এটা হলো ঈমানদারের পরিচয়। ঈমানদারের কাছে কোনো অবস্থায় আল্লাহর কোরআন শুনতে কখনো বিরক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক নিয়ামত দান করেছে, যে নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, লা ইয়াকরুতু কাওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ নবী বলতেছে, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে মজলিস হয়, যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এটা হলো দুনিয়ার একটা জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানে লক্ষ লক্ষ ফেরেশতারা ওই জায়গাটাকে বেষ্টনী দিয়ে রাখে। বলেন, আমরা আমার আপনার সেই চোখ নাই, কিন্তু আজকের এই মাহফিলের চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে আপনাকে বেষ্টনী দিয়ে আমার আপনার জন্য ইস্তেগফার করতেছে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং তারা বলতেছে ওয়া গাশিয়াতুর রাহমা, এবং আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রাখছে। কি দিয়ে? রহমত দিয়ে ঢেকে রাখছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বুখারী riwayat, নবীজি বলে, যেখানে জান্নাতের বাগান হয়, যেখানে ইসলামী জলসা হয়, সেখানে আল্লাহর রহমত সাকিনা নাযিল হয়। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইন্নাহু, তার নিজস্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার মুকাররব ফেরেশতাদেরকে নিয়ে, আমাকে আপনাকে নিয়ে আল্লাহ আলোচনা করে। ও আমার ফেরেশতারা, ও নিকটতম ফেরেশতারা, যাইয়া দেখো তেতুশ্বরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফেরেশতাদেরকে, একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে। ওই জান্নাতের বাগানে কত মানুষ দেখবা, কত সুন্দর ভাবে, কত আবহাওয়া পরিবর্তন, কত সুন্দর ভাবে তারা বসে রয়েছে, মৌমাছির মতন তারা জাগ বেঁধে বসে রয়েছে। আল্লাহ আমার আপনার আলোচনা করে, ফেরেশতারা বলতেছে, আল্লাহ তারা কেন বসে রইল তোমরা কি জানো না? আল্লাহ তারা সবাই তুমি মাওলাকে রাজি করতে চাই। বলে সুবহানাল্লাহ। আর বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা,
তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য নিজের পরিবারকে ছেড়ে, নিজের স্ত্রী সন্তান ছেড়ে, নিজের কাজ কাম ছেড়ে জান্নাতের বাগানে চলে আসলো। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আর মহব্বতে বলি আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে আমরা যারা আসলাম, আমাদের লাভ নাকি লস হয়েছে? বলেন লাভ নাকি লস? আল্লাহুম্মা সাল্লি ইয়া আলা ওয়ালা ইয়া আলা নবীর ইশকে প্রেমের ডোরি বন্দনা বলুন নবী শানে প্রেমের ডোরি বন্দনা আরে শয়নে সপনে দেখবা আল্লাহ শয়নে সপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাম্মদে ওয়ালায়ালে সাইয়্যিদিন ওয়ালায়ালে আরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, আল্লাহ যেই জায়গায়। বলে আল্লাহু আকবার। আরে মোহাম্মদ বলে আল্লাহু আকবার। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, আল্লাহ যেই জায়গায়, ওই জায়গার বন্ধু নবী হায়রে, ওই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিনা ওয়ালায়ালে সাইয়্যিদিনা। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মাহফিলে আমরা যারা আসলাম, আমরা লাভে আছি না লসে আছি? সবাই বলি লাভে নাকি লসে? লাভে আছি। যদি পরিপূর্ণ লাভ পেতে চান, আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে হবে কিনা? কথা বলেন, থাকতে হবে কিনা? আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে পারেন, আপনার এই মাহফিলের পরিপূর্ণ আপনি লাভবান হয়ে ঘরে যাবেন। বলে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবারে আমার, সবার কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমার সবাই এখানে যারা সামনে বসা আছেন, যারা পাশে বসা আছেন, সবাই আমার হৃদয়ের মানুষ, সবাই আমার ভালোবাসার মানুষ। আমি সবাইকে বলবো, এই দুনিয়াতে আমার আপনার সময় বেশি নাকি কম? বলেন বেশি নাকি কম? সময় থাকতে যদি কাজ না করি, অসময় আর হায় হায় ছাড়া কোনো উপায় নাই। ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার যুবক ভাইরা, নবীর উম্মত হয়েছি, এটা কিসমতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত যেহেতু হলাম, অতএব আমাকে আপনাকে অবশ্যই রাসূলের তরিকা মতে জীবন গঠন করতে হবে কিনা? রাসূলের তরিকা হলো, একজন মানুষ ঈমান আনার পরে দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। কয়বার? বলেন কয়বার? দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কিনা? কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি রাত্রকে ঘুমকে বানাইলাম শান্তি হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া জাআলনা লাইলা লিবাসা, আমি রাত্রকে বানাইলাম পোশাক হিসাবে। কি হিসাবে?
পোশাক হিসাবে। এক জায়গায় ঘুমকে বলে প্রশান্তি। এখন আল্লাহ এই প্রশান্তি থেকে আল্লাহ বলে, ও আমার উম্মতে, ও আমার বান্দারা, ফজরের আগ পর্যন্ত ঘুমটা ছিল তোমার জন্য প্রশান্তি। যখন আমি আল্লাহ বলে দিলাম আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন আর তোমার জন্য ঘুম আর প্রশান্তি নয়, এখন আর তোমার জন্য ঘুমটা উপকার নয়, এতক্ষণ পর্যন্ত ঘুম ছিল তোমার জন্য উপকার। আমি আল্লাহ বলে দিলাম, আমার মসজিদ থেকে ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, খায়রুম মিনান নাওম যেহেতু বলে দিল, আল্লাহ বলে ঘুম ভালো নাকি নামাজ ভালো? বলেন কি ভালো? বলেন কি ভালো? নামাজ ভালো কে বলতেছে? বলেন কে বলতেছে? এখন আল্লাহ যেটাকে ভালো মনে করে, আমি আপনি যদি সেটা গ্রহণ না করি, ঘুমটাকে গ্রহণ করি, তাহলে আমার আপনার লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে কিনা? কারণ আল্লাহ বলে নামাজ পড়লে লাভ হবে। এই মুহূর্তে এখন আর ঘুম যাওয়া যাবে না, ঘুম গেলে তোমার ক্ষতি হবে। কারণ সকাল বেলার ফজরের পরে আকাশের যে আবহাওয়া, এটা মুমিন ছাড়া অন্য কারো সিনায় লাগবে না। বলে সুবহানাল্লাহ। কাদের সিনায় লাগবে? মুমিনদের সিনায়। কারণ সকালের যে বাতাস, এটা সবার ভাগ্যে জুটে না। মুনাফিক থাকে ঘুমের ভিতরে, মুনাফিকের ভাগ্যে ফজরের নামাজের মতো নিয়ামত জুটে না। আল্লাহ বলে যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, এই দুই ভালোবাসার ভিতরে যিনি ভালোবাসে তিনি আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে ওই বান্দা বলে, আল্লাহ বলছে এই মুহূর্তে, এতক্ষণ বলছে ঘুম ভালো, ঘুম প্রশান্তি, এখন বলতেছে না ঘুম ভালো নয়, নামাজ ভালো। অতএব আল্লাহ যেটা বলতে সেটাই চূড়ান্ত কথা। বলেন ঠিক কিনা? আমার আপনার সিদ্ধান্ত চলা যাবে না। অতএব আল্লাহর বিধান হলো, ফজরের আজান হয়েছে, এক লম্বা রাত, শীতের বেলা, রাত বড় নাকি ছোট? বলেন বড় নাকি ছোট? এই এত লম্বা রাতের পরে যদি আপনি ফজরের সালাত আদায় করতে না পারেন, আমার মনে হয় আপনার মতো পোড়া কপাল, আপনার মতো দুর্ভাগা এই জমিনে